বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আমি আপনাদের মাঝে আবার উপস্থিত হতে পেরে। আজ আমি আপনাদের দেখাবো আমি বেশ কিছু পরিমাণ অর্থাৎ 1 একর জমিতে ধান রোপণ করেছিলাম। আজ সেই ধান পেকে গেছে, কাটাও প্রায় শেষের পথে। আংশিক কেটেছি, আংশিক আছে। দেখেন ধানের ফলন এবছর ইনশাল্লাহ অনেক ভালো হয়েছে। আমি আজ ধান খেতে আসছি, কৃষক কিষানীরা কাজ করতেছে, ধান মাড়াই করতেছে সেটা দেখার জন্য এবং ধানগুলো বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। এতদিন ধানগুলো কাটার পরে চকেই ছিল, আজ একটা মেশিন ভাড়া করে নিয়ে এসেছি, এই মেশিন দিয়ে ধান মাড়াই করতেছি। দেখেন মেশিনটা খুবই ভালো মানের, অটোমেটিক মেশিন। এটা এক দিক দিয়ে ধান গাছসহ ধান দিতে হয়, অন্য দিক দিয়ে শুধু ধান বের হয়, সাথে চিটাও না। এবং এই মেশিন অটোমেটিকভাবে হাওয়া তৈরি করে, সেই হাওয়ার মাধ্যমে অপর দিক দিয়ে এভাবে চিটাগুলো বাইরে বের হয়ে আসে। অর্থাৎ ধান এবং চিটা দুটোই আলাদা হয়ে যায় এবং খড়গুলো তো আলাদা হয়ই। খড়গুলো তো সচরাচর অ্যানালগ পদ্ধতির যে মেশিনগুলো আছে সেগুলো তো আলাদা হয়ে যায়, কিন্তু অন্যান্য অ্যানালগ পদ্ধতির মেশিনগুলোতে খড়গুলো আলাদা হয়, কিন্তু ধান এবং চিটা দুইটা আলাদা করতে পারে না, দুটো একসাথেই থাকে। কিন্তু এই মেশিনটার একটা বৈশিষ্ট্য হলো এটা ধান এবং চিটা দুইটাই আলাদা করে ফেলে। শুধু পিওর ধানগুলো এক জায়গায় থাকে এবং ধানের মধ্যে যে চিটাগুলো থাকে অর্থাৎ অস্পষ্ট ধানগুলো, সেই ধানগুলোকে আমরা চিটা বলে থাকি, সেই চিটা ধানগুলো আলাদা করে ফেলে। তো কৃষক কিষানীরা কাজ করতেছে, দেখেন সবাই উৎফুল্লভাবেই কাজ করতেছে, কারণ এবার ধানের ফলন খুবই ভালো হয়েছে ইনশাল্লাহ। আমি আশা করি আমার 1 একর জমিতে প্রায় 100 মণ ধান হবে। দেখেন এই যেখানে আমি থরে থরে বস্তাগুলো সাজিয়ে রেখেছি, এগুলো কিছুক্ষণ পরে কৃষকেরা বাড়িতে নিয়ে যাবে। আর এই ধানগুলোই আমি আমার হাঁসগুলোকে খাওয়াবো ভাবছি। এই জন্যই আমি বেশ কিছু পরিমাণ জমিতে ধান রোপণ করেছিলাম। আর আমি হাঁসের খামারটাও আস্তে আস্তে বড় করব ভাবতেছি, কারণ হাঁসকে নিয়মিত ধান খাওয়াতে হয়। এই দেখেন মাশাআল্লাহ, ধানের ফলন এতটাই ভালো হয়েছে। ধানের ফলন ভালো হওয়ার কারণে ম্যাক্সিমাম ধানের কোষগুলোই খুব সুস্পষ্ট। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।